ভিউয়ার্স, আমরা আজকে হাঁটতে হাঁটতে চলে এসেছি একটি নদীর পাড়ে। নদীটা খুবই সুন্দর, এটার পিছনে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। তো আমরা গল্প করতেছি আসলে মানুষ সফল হয় কীভাবে। তো আমার যিনি সহচারী, ওনার সাথে এই গল্পটা করতেছি যে সফলতা আসলে কিভাবে মানুষ অর্জন করে। আমরা তো সবাই সফল হতে চাই, আসলে কি আমরা সফলতার সেই ডেফিনেশনটা জানি? তো দেখি আমার সহচারী যিনি আছেন উনি সফলতা বলতে কি বোঝেন। বলুন তো, আচ্ছা বলুন ফারজাদ সাহেব, সফলতা জিনিসটা কি? সফলতা হলো মানুষের জীবনে একটা প্রচেষ্টা আর নিজের কাছেই সফলতা। এক কাজ বারবার করার বা চেষ্টা করার নামই সফলতা। মানে আপনি বলতে চাচ্ছেন এটাই যে সফলতা হলো মানুষের ওই এমন একটা গুণ যেটা মানুষ দেবে এবং তার বিনিময়ে ভালো কিছু পাবে, মানে তার সর্বোচ্চ গুণ দেবে, সর্বোচ্চ কিছু পাবে, এটাই তো সফলতা নাকি? হ্যাঁ হ্যাঁ, আ বিষয় হলো কি, একটা কাজ দেখা যাচ্ছে আমি একবারে সাকসেস হইনি, দেখা যাচ্ছে অনেকবার ধরে ট্রাই করার পরে দেখা যাচ্ছে সাকসেস হয়েছি। আচ্ছা, মানুষ তো সব কিছুই চেষ্টার উপর দিয়েই মানে সফলতাটা পায়। মানে একবার না পাইলে, দুইবার না পাইলে তিনবারের বার সে সফলতা পাওয়ার প্রোগ্রামিং রাখে। এটা কি সব মানুষই রাখে নাকি এখান থেকে কিছু মানুষ ছিটকে পড়ে যায়, যারা এই সফলতা বলতে কিছু নেই যারা বলে? আসলে এটা কি ওই লোকেরাই যারা এখান থেকে ছিটকে পড়ে যায় তারাই? দেখা যায় কিছু লোক আছে যে ছিটকে পড়ে যায়, তারা পরবর্তী চেষ্টা করে না। আবার দেখা যায় কিছু লোক আছে তারা সব সময় চেষ্টা করে, যে একবার হচ্ছে না দেখি আরেকবার ট্রাই করি। তাদের মনের মধ্যে একটা বিশ্বাস থাকে যে আমি একদিন সাকসেস হব। আর আমার এই সাকসেস হওয়ার জন্য আমাকে অনেক প্রচেষ্টা বা চেষ্টা করতে হবে। মানে আপনি বলতে চাচ্ছেন সফল হতে হলে প্রথমে আপনাকে একটা রাস্তা চেয়ে নিতে হবে নাকি? হ্যাঁ, যে চেষ্টা আমি করতে হবে। এই রাস্তায় আমি চেষ্টা করব, নাকি আমি হ্যাঁ, চতুর্দিকে চেষ্টা ঘুরে করতে ঘুরে চেষ্টা করব? এই রাস্তায় চেষ্টা করব। মানে আমাকে একটা দিক নিয়ে নিতে হবে যে আমি এই দিকে যাব। আর বর্তমান যে আধুনিক প্রযুক্তির যুগ, মানুষ তো একদিক দিয়ে না অনেক দিক দিয়ে ডেভেলপ হয়ে যাচ্ছে, সে ব্যাপারে তো দেখতেছি নি, আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়তই আমরা দেখতেছি। তাদের তো চেষ্টা ছিল বিধায় তারা সাকসেস হচ্ছে। হ্যাঁ, এটা এটা আবার কিছু কিছু মানুষ, যে সবাই যে সাকসেস হবে তা না, আনসাকসেসও মানুষ হচ্ছে। যেমন ঠিক আছে, এভাবে নিজের আমাদের চেষ্টার মধ্যে সবকিছু। ফারজাদ সাহেব অনেক কথা হলো। এদিকে সন্ধ্যাও ঘনিয়ে আসছে, আমরাও দর্শকদের কাছ থেকে বিদায় নেই, কারণ এখনকার এই সময়টা খুব উপভোগের সময়। আপনাদের সাথে আবার কথা হবে কোনো একটা টপিক নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফিজ।